আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা তো সচরাচর শীতকালে পিঠা খেয়ে থাকি। এই সময়ে পিঠার কথা ভাবতেই পারি না। তো বাসায় হঠাৎ করে দেখি যে তেলের পিঠা বানাচ্ছে। তো পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও খুবই সুস্বাদু ছিল। তো দেখুন কি সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠতেছিল, একদম ফুলকো লুচির মতো। প্রতিটা পিঠাই এত সুন্দরভাবে ফুলে উঠতেছিল, দেখে যে কারোই খেতে মন চাবে। তো আপনাদেরকেও পিঠা খাওয়ার দাওয়াত রইল, অবশ্যই একবার হলো আমাদের বাসায় এসে পিঠা খেয়ে যাবেন। তো পিঠাগুলো বানাচ্ছিল আমার ওয়াইফ, সে আবার পিঠা বানানোর খুবই পারদর্শী। তো দেখুন কি সুন্দরভাবে পিঠাগুলো ফুলেছে। তো কার কার তেলে ভাজা পিঠা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এরপরে আবার দেখি সে সারা পিঠা বানাচ্ছে। তো এটা আমাদের পাবনা জেলা আঞ্চলিক ভাষায় সারা পিঠা বলা হয় বা চিতাই পিঠা বলা হয়। তো কার কার অঞ্চলে কী নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিতাই পিঠাটি মূলত শীতকালে বেশি ভালো লাগে, কারণ সারা রাত দুধে ভেজানোর পরে যখন শীতকালে সকালে উঠে পিঠাটি খাওয়া হয়, তখন মনে হয় যে শরীরের মধ্যে কাটা দিচ্ছে, এত পরিমাণ ঠান্ডা লাগে পিঠাটি খেলে। তো যেহেতু এখন শীতকাল না, তারপরেও পিঠাটি বানানো হচ্ছে। তো আমরা গরুর মাংস বা এমনিতেও খাবো। তো এই পিঠাটি কে কে পছন্দ করেন জানাতে পারেন, এবং কার কার অঞ্চলে কী নাম পিঠাটি অবশ্যই জানাবেন। তো পিঠাটিও খুবই সুন্দরভাবে হচ্ছিল, মাশাল্লাহ। তো দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠেছে। তো এখন পিঠাগুলো সুন্দরভাবে তাওয়া থেকে নামিয়ে নিচ্ছে। তো এগুলো বিশেষ করে বাসি হলে আরও মজা লাগে। বর্তমানে আমাদের সমাজ থেকে এ ধরনের পিঠা বানানোটা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ এখন আমরা আর কষ্ট করে পিঠা বানাতে চাই না। তো এগুলো শুধুমাত্র গ্রামেই দেখা যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।